নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। তো সেই ব্যাপারে আজকে আমাদের ভিডিও। তাহলে আসুন দেখে নিই আপনারা কোথায় গিয়ে কীভাবে এই ফর্ম ফিল আপ করবেন। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিউ ফর্ম ফিল আপ 2024। লক্ষ্মীর ভান্ডার নতুন ফর্ম ফিল আপ দেখে নিন 2024-এর দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন। তাহলে আসুন জেনে নেই। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার নিউ ফর্ম ফিল আপ 2024 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে থেকে সব থেকে জনপ্রিয়, সফল এবং চর্চিত প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2024 সালের জন্য এই প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণ শুরু হলো। তাই যোগ্য সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, কোন কোন নথিপত্র লাগবে ইত্যাদি জানার জন্য এখনই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2022 সালে প্রথমবারের জন্য এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের মাটিতে নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগেও বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্যের অবলা নারীদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সারা দেশে যেন হৈ হৈ রব উঠেছে। এই প্রকল্পের শুরুর সময় পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো রাজ্য সরকারের পক্ষ থেকে। মূলত রাজ্যের কর্মহীন বেরোজগার মহিলারা যাতে এই টাকা জমিয়ে নিজেদের জন্য কোনো ব্যবসার বন্দোবস্ত করে স্বনির্ভর হয়ে উঠতে পারে, সেই উদ্দেশ্যেই শুরু করা হয় এই প্রকল্প। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনের শুভ মুহূর্তেই রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। 2024 সালের মার্চ মাস থেকেই রাজ্যের সাধারণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের ভাতা বাবদ 1000 টাকা করে এবং তপশিলি জাতির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 টাকা করে প্রতি মাসে জমা পড়ছে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে দেশের মা বোনেদের ছোটখাটো ব্যবসা শুরু করার টাকা বা হাত খরচারও বন্দোবস্ত হয়ে যাচ্ছে। সম্প্রতি 2024 সালের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু করা হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই আবেদন গ্রহণ করা হচ্ছে। কারা আবেদন করতে পারবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তা হলো 25 বছর থেকে 60 বছর পর্যন্ত। এই বয়স সীমার মধ্যে সরকারি চাকরিজীবী মহিলা বাদে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আসুন এবার জেনে নিই কিভাবে আবেদন করবেন আপনারা। এই প্রকল্পে আবেদনের জন্য অনলাইন অথবা অফলাইন দুই রকমের মাধ্যমের মধ্য থেকে যে কোনো একটি মাধ্যম বেছে নেওয়া যেতে পারে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলতে হবে। অপরদিকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করার জন্য আবেদনকারীদের চলে যেতে হবে তাদের এলাকার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে। এক্ষেত্রে উল্লেখ্য, আবেদনকারীদের নিজের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কিন্তু তারা এই প্রকল্পের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না। আবেদন করার জন্য নিজের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট এবং স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু নতুন করে আবেদন শুরু হতে চলেছে বা শুরু হচ্ছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।